প্রশ্ন করতে পারি? প্রশ্ন একটা কেন, 10টা প্রশ্ন। এসব ড্রিঙ্ক করে কি আনন্দ পাস বলতো? ড্রিঙ্কস করার মাঝে কি আনন্দ তুই ড্রিঙ্কস না করলে বুঝবি না। আমি জীবনেও ড্রিঙ্কস করিনি, আর কখনো ড্রিঙ্কস করতেও চাই না। ওই যে একটা গান আছে না, নেশা লাগল বাগাদু নয়নে নেশা লাগিল রে। এবার বাড়ি চল। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। প্রশ্ন? কি প্রশ্ন? প্রশ্ন প্রশ্ন কি জন্য প্রশ্ন করবে? প্রশ্ন প্রশ্ন আচ্ছা, এই যে অট্টালিকা, নদী, বৃক্ষ আর রাতের আধারে বিদেশি বধূ, এসব কি তোর ভালো লাগে? অবশ্যই, অবশ্যই ভালো লাগে। আমার কিন্তু ভালো লাগে না। কত ভালো ছিলাম দেশে, কিং কিং ছিলাম। মন্ত্রী এমপিদের সাথে উঠা বসা করতাম, সবাই সালাম দিত। আর এখানে বলে পাখি। দেশে হলে ওয়ান ওয়ে টিকিট করে কবরে পাঠিয়ে দিতাম। তোদের মতো মাস্তানদের জন্য আজকে দেশের ব্যবস্থা। তোদের মতো মাস্তানরা দেশ ছেড়েছিস, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। দেশ তো ছাড়তে চাইনি, ওই যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আর মাস্তানি নিজের স্বার্থ উদ্ধার করতে একটু করতেই হয়। এই জন্য রাজনীতির নামে খুন খারাপি করবি, যা ইচ্ছা তাই করবি। রাজনীতি করতে গেলে একটু একটু খুন খারাপি করতে হয়। আরে এইটাই তো রাজনীতি। এসব না করলে নেতা হওয়া যায় না। এটাকে রাজনীতি বলে না, এটাকে দুর্নীতি বলে। ৭১-এর রাজাকারদের সাথে রাতের আধারে হাত মিলিয়ে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি করাকে রাজনীতি বলে? ছি ছি। এসব তুই বুঝবি না। আর কদিন মাত্র দেশে ফিরে যাব, ঢাকার রাজপথ আবার দখল পাবো। ভাবতে কি ভালো লাগছে। আর তোর বউ? বউকেও নিয়ে যাব। আর যদি সে না যায়? না গেলে না যাক, আমার জন্ম তো আর প্রবাসে কাটানোর জন্য। রাজনীতি দোস্ত, রাজনীতি। ওসব তুই বুঝবি না। বুঝি, সবই বুঝি, কিন্তু তোর একটা জিনিস বোঝা উচিত। তোর শ্বশুর কিন্তু তোকে খুব পছন্দ করে। এটা ভালো বলেছিস। আমার শ্বশুর রাজনীতি বোঝে, তাই আমাকে পছন্দ করেন। আমি ওনার কত কাজ, কঠিন কঠিন কাজ আমার রাজনীতির শক্তি দিয়ে করে দিয়েছি। বুঝতে পেরেছি, তোর মাথা থেকে রাজনীতির সেই ভোটটা কখনই যাবে না। আমাকে তুই ভুল বুঝিস না। এই রাজনীতি পার্ট অফ মাই লাইফ। চল চল, অনেক রাত হয়েছে, বাড়ি যাই। চল চল চল। নেশা লাগল রে বাগাদু নয়নে নেশা লাগল। কালকে তুমি ড্রিঙ্ক করে বাসায় ফিরেছো? সরি। সরি কেন?
না মানে অনেক রাত করে। কয়টা ফিরেছো? 4টায়। তোমার সাথে আর কেউ ছিল? তোমার বন্ধু পারভেজ। পারভেজ? ও কি ড্রিঙ্ক করে নাকি? না না, ও ড্রিঙ্ক করবে কেন? এদেশে বড় হওয়া ছেলে পারভেজ, ওকে দেখলে মনে হয় কালই দেশ থেকে এসেছে। তুমি একটা কথা আমাকে বারবার বলো না, কি যেন কথাটা? টিপিক্যাল। হ্যাঁ, টিপিক্যাল। টিপিক্যাল বাঙালির মতো। জুয়েল, স্মার্ট হওয়ার জন্য ড্রিঙ্ক করতে হয় না। স্মার্ট হতে হলে মনটাকে আগে সুন্দর করা দরকার। আচ্ছা, তুমি কি পারভেজকে খুব পছন্দ করো? হঠাৎ এই কথা বলছো কেন? না মানে পারভেজের কথা বললেই তোমার খুব লাগে। আমি তোমাকে এই কথাটা আগে একবার বলেছি, এখনো বলছি। পারভেজ ইজ জাস্ট আ গুড ফ্রেন্ড টু মি, জাস্ট আ ফ্রেন্ড। রোমানা শোনো, আমি একজন রাজনীতিবিদ। দেশ ছেড়ে আমি পালিয়ে এসেছি। তোমার বাবা আমাকে আশ্রয় দিয়েছেন কারণ তিনি আমাকে পছন্দ করেন। বাংলাদেশের ইলেকশন শুরু হলে আমি দেশে চলে যাব। তোমাকেও আমার সাথে দেশে যেতে হবে। আরেকটা কথা, ড্রিঙ্ক করা আমার পুরনো অভ্যাস, তোমাকে এটা মেনে নিতে হবে। এর সাথে সাথে আর কি কি মেনে নিতে হবে তাও বলে দাও। যেহেতু তুমি আমার স্ত্রী, সব জানবে। আরেকটা কথা, এই সংসার টংসার আমার দ্বারা হবে না, সব আমার ভাল লাগে না। দেখো জুয়েল, আমি একটা সাধারণ বাঙালি ঘরের সাধারণ মেয়ে। সংসার করার জন্যই আমি বিয়ে করেছি। তুমি সংসারই যখন করতে চাও না, তো আমাকে বিয়ে করেছো কেন? কার সাথে সংসার করব? একটা মেয়ে 9 to 5 কাজ করবে, 7টা-8টায় বাড়ি ফিরবে, তারপর অফিস কলিগদের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলবে। কাজ তো করতেই হবে, ইটস পার্ট অফ মাই লাইফ। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাসই না থাকে, তাহলে ভালোবাসার জন্ম হবে কি করে? তাছাড়া তুমিও তো কিছু করো না, সারাদিন বাসায় বসে থাকো, আর যতক্ষণ থাকো খালি ওই এমপি টেমপিদের সাথে গল্প করো। ঘরের খরচ চলবে কি করে? কাউকে না কাউকে তো কাজ করতে হবে। তোমাকে তো আমি বলেছি আমি একজন রাজনীতিবিদ, এটা আমার পেশা। আমি শুধু অপেক্ষা করছি এ সরকার কখন গদি ছাড়বে আর আমি চেয়ারটা গ্রহণ করব। লিসেন, পারভেজের সাথে তোমার মেলামেশা আমার একদম পছন্দ হচ্ছে না। তুমি তার সাথে কোনো সম্পর্ক রাখবে না। মেনে নেওয়া না নেওয়াটা তো আমার ব্যাপার, তাই না? এ নিয়ে ঝগড়া করা তো কিছু নেই। আমি ঝগড়া করছি না, আমি তোমাকে অর্ডার দিচ্ছি। হ্যালো, হ্যাঁ লিডার, আসসালামু আলাইকুম। আমাদের এ অবস্থা হবে আমরা কেউ ভাবতে পারিনি। হ্যাঁ, বাট আমার তো এখানে একদম ভালো লাগছে না। একটা কিছু করুন প্লিজ লিডার। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।
রোমানা, আরে কি ব্যাপার, নার্ভাস? চলো না, এখন তো অনেক সময় আছে, একটু বসে তোমার সাথে গল্প করি। ওকে, চলো। রোমানা, তোমার কি হয়েছে বলো তো? আমার সাথে কথা বলছো না কেন? তুমি কি কালকে জুয়েলের সাথে ড্রিঙ্ক করতে গিয়েছিলে? ও, এক কথা। এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। তোমার কি মনে হয়? আমার কি মনে হয় না হয় সেটার কথা না এখানে। না, রোমানা, আমি না মাঝে মাঝে তোমাকে নিয়ে খুব ভাবি। আমাকে নিয়ে কি ভাবো? তোমাকে একটা কথা বলতে চাই। আমি হচ্ছে ওই আকাশের মেঘের মতো, আর তুমি হচ্ছ পূর্ণিমা রাতের নক্ষত্র। তোমাকে দূর থেকে ফিল করা যায়, অনুভব করা যায়, কিন্তু কাছে পাওয়া যায় না। কেন জানো? বাঁধন, অদৃশ্য এক বাঁধন। আচ্ছা জুয়েল, ভালোবাসার রং কি বলো তো? ভালোবাসার রং হয় নাকি? এসব তোমাকে কে বলেছে? বোকা। আচ্ছা পারভেজ, ভালোবাসার রং কি বলো তো? ভালোবাসার রং? ভালোবাসার রং হচ্ছে আমার দৃষ্টিতে রংধনুর মতো, লাল, হলুদ, সবুজ, 7 রঙে সাজানো অসম্ভব এক ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসার কিন্তু রং হয় জুয়েল, 7 রঙে রাঙানো রংধনুর মতো। এসব বুঝবে না। আরে জুয়েল, হ্যাঁ কি খবর? এই তো ভালো। সেই যে গেলে, আর তো তোমার খবরই নেই। আরে না, কাজের যে পেশা যাচ্ছে না, কিছুতেই সময় করতে পারছি না। সময় হলে একটু আসো না, কোথাও হতে ঘুরে আসি। এই তো 2-1 দিনের মধ্যে ফ্রি হয়ে যাব। ঠিক আছে, তখনই আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা হবে। রাখি এখন। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কি দেখছো? তেমন কিছু না, এই তো একটা ড্রামা। বাংলা চ্যানেলে দাও।
তারপর কি সিদ্ধান্ত নিলে? দেশে যাচ্ছ তো? ওসব নিয়ে এখন আমি ভাবিনি কিছু। কেন ভাবনি? নাকি প্রয়োজন মনে করনি? দেখো জো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমার জন্ম হয়েছে এখানে, আমি বড় হয়েছে এখানে, আমার জীবনের প্রতিটা মুহূর্ত এই দেশে কেটেছে। আর যদি জাস্ট এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ব্যাপার হতো তাহলে একটা কথা, কিন্তু সবকিছু ছেড়ে যে আরেকটা দেশে গিয়ে নতুন করে শুরু করা, এটা নিয়ে অনেক ভাবার ব্যাপার আছে। এখানে ভাবার কি আছে? তোমার বাবার কথাই ধরো, তাছাড়া শত শত পরিবার যারা এদেশে পাড়ি জমেছে তাদের কথা ধরো, তারা তো ভাবছে না। তাছাড়া তুমি তোমার মাতৃভূমিতে যাচ্ছ, এটা তো গর্বের বিষয়। অনেক মানুষ আসছে ঠিকই এই দেশে, যারা আসছে তাদের কয়জন ফিরে যাচ্ছে তাই দেখো। না না, আমার পক্ষে দেশে যাওয়া থাকাটা সম্ভব না। সম্ভব না নাকি প্রেমিককে ছেড়ে যেতে চাচ্ছ না? প্রেমিককে? এসব কি বলছো? কার কথা বলছো? ছি 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 জুয়েল। ছি 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 বলো না, যা সত্য তাই বলছি। নাহলে স্ত্রী তার স্বামীর সাথে দেশে যাবে, এখানে ভাবার কি আছে? কেন, স্ত্রীর একটা ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে না? শোনো, আমি একটা পুরুষ শাসিত সমাজ থেকে এসেছি, যেখানে স্ত্রীর ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। আই এম সরি জুয়েল, আমি তোমার সাথে একমত হতে পারছি না। আমি শাসকত্ব বলে কোনো কথা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ভালোবাসায়। যেখানে ভালোবাসা নেই সেখানে আমার বেঁচে থাকা সম্ভব নয়। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? এত আনমনা হয় কি ভাবছো? না, কিছু না। এই নদীটাকে দেখছিলাম। এই নদীটা শেষ কোথায় বলো তো? কেন, সাগরে? আর জীবনের শেষ? জীবনের শেষ? জীবনের শেষ মৃত্যু। মানুষ কি জানতে পারে না তার মৃত্যু কখন হবে? জন্ম, মৃত্যু, বিয়ে এসব তার আমাদের অধীনে নেই। বিধাতা তার নিজের হাতে বন্দি করে রেখেছে। এই সমাজ, প্রগতি, এত সায়েন্স, টেকনোলজি, এত কিছু কেন তাহলে? মৃত্যুর কাছেই যদি আমরা হেরে গেলাম। তোমার কি হয়েছে বলো তো? তুমি ভালো করে তোমার প্রশ্নের জবাব জানো, তারপরে কেন এমন করে কথা বলছো? না, কিছু না, এমনিতেই। আমাদের সবাইকে এই মায়াজাল থেকে বিদায় নিতে হবে। পরলোকের একটি অন্ধকার দরজা আমাদের জন্য অপেক্ষা করছে। চলেই যদি যেতে হবে, তাহলে এই ক্ষণিকের সময়টুকু কেন এত কষ্টের? কেন এত যন্ত্রণা, অবহেলা, এত বাড়ি বাড়ি বাহাদুরি? চলেই যদি যেতে হবে, কেন এই 4 অক্ষরের ভালোবাসা নামক শব্দটির জন্ম? মানুষের রোজ ভালোবাসে, আর প্রত্যেকটি ঝরে যাওয়া ভালোবাসার জায়গায় আবার তেমনি করে একটি ভালোবাসা জন্মায়। আমরা তো মানুষ, গাছ পাথরের মতো জীবন আমাদের না। এই যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের প্রতিনিধি, আমরাও তেমনি প্রত্যেকটি মানুষের প্রতিনিধি। আমরা তো আর পশুর মতো জীবনের কথা ভাবতে পারি না। আর এই মনে করো যে নারী কাটার পরে মা সন্তানের যেমন একটা সম্পর্ক থাকে, তেমনি পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে আমাদের একটা আত্মীয়তা থাকে। এ তো শুধু কল্পনার বাহার। না না, এটা কল্পনা নয়। আকাশের বাতাস থেকে আমরা নিজেকে সংগ্রহ করে নিই। তাদের প্রত্যেকটি কণা এসেছে মানুষের ভান্ডার থেকে। এই যেমন আমরা একে একে অপরকে অনুভব করতে পারি, প্রত্যেকটা মানুষ তেমনি একে অপরকে অনুভব করতে পারে। মানুষের ভালোবাসা যখন মরে যাবে, তখন সেই মরে যাওয়ার জায়গায় আরেকটি ভালোবাসা জন্ম নিবে। ভালোবাসা কখনো মৃত্যু হবে না। ভালোবাসা কি সত্যি কখনো ব্যর্থ হবে না? কেন হবে? আচ্ছা দেখো তো,
কয়টা বাজে? এই তো 6:30। আমাকে আসলে যেতে হবে এখন। জুয়েল আমার জন্য অপেক্ষা করবে। তুমি কিন্তু খুব সুন্দর করে কথা বলো। জানো, তুমি যে আমাকে বলছিলে না একটু আগে আমি কি ভাবছিলাম? আমি আসলে আমাকে নিয়েই ভাবছিলাম। আমি ভাবছিলাম ভালোবাসার কথাও। মনে হয় ভালোবাসার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। এই দেখো আবার কি বলতে শুরু করলাম। কি যে হয়ে যায় আমার মাঝে মাঝে, একটু বেশি ইমোশনাল হয়ে যায়। বাদ দাও এসব। ঠিক আছে, আসলে এই কথাগুলো তো আর আমার না। আর মাঝে মাঝে নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করলে মনটাও হালকা হয়। একটা সুযোগও পেয়ে গেলাম, একটা বইয়ে পড়েছিলাম, কথাগুলো তোমাকেও শোনালাম। ভালো করেছো। চলি তাহলে। হ্যাঁ, চলো। তারপর দোস্ত, কি ঠিক করলি? তুই কি সত্যি দেশে চলে যাবি? পারভেজ, তোমাকে তুই প্রায়ই আমাকে ফ্রেন্ড, দোস্ত, তুমি সম্বোধন করিস। এর পিছনে কি কোনো কারণ আছে? কারণ? কি কারণ থাকতে পারে? না, আমি যদি বন্ধ হই তাইলে তো তুই কখনো আমার বাসায় এলি না। ও, এই কথা। আসলে কি জানিস, ওই 9 to 5 কাজ করি তো, তারপর অফিসের অনেক কাজ থাকে, আর উইকেন্ড ছাড়া তো সময় হয়ে ওঠেনি। এই জন্য আসলে বাসায় আসা হয়নি। সময় হয়ে ওঠেনি নাকি ফ্রেন্ডের ওয়াইফের সাথে অফিসে দেখা হয়ে যায়, তাই প্রয়োজন মনে করিসনি? দেখ দোস্ত, তুই যদি জেলাস ফিল করিস তাহলে কিন্তু আমি রোমানার সাথে দেখা করবো না। ও, ভালো কথা। তুই জিজ্ঞেস করেছিলি আমি কবে দেশে যাচ্ছি। খুব শিগগিরই দেশে যাব, এবং রোমানাও রাজি হয়েছে। তাই নাকি? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু একটা কথা জানিস, মানুষের সব স্বপ্ন কি সবসময় বাস্তব হয়? রোমানা কি দেশে যেতে পারবি? চেষ্টা করে দেখি না। ওই যে মোটরওয়ে দেখছিস, এতগুলো গাড়ি একসাথে যাচ্ছে, সবার গতিবেগ কি এক? একই পথ দিয়ে একই স্পিডে সবাই যাচ্ছে, কিন্তু পার্থক্যটা কি জানিস? পার্থক্যটা হচ্ছে ডেস্টিনেশন। জুয়েল, তুমি আমাকে একবার বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবাসতে চাই, সংসার করতে চাই, কিন্তু তোমার এই দেশে চলে যাওয়ার প্রস্তাব আমি কিছুতেই মানতে পারছি না। তবুও আমার বাবা যখন তোমার সাথে আমার চলার বাঁধন ঠিক করেছেন, আমি একবার চেষ্টা করে দেখব। গুড ইভিনিং, কেমন আছো? কি ব্যাপার, অসুস্থ না তো? কেন, অসুস্থ থাকার কথা নাকি? না, তুমি সাধারণত আমাকে বাসা ফোন করো না তো, আজ হঠাৎ করে ফোন করলে, তাই ভাবলাম জিজ্ঞেস করি। সত্যি আমাকে তোমার জানতে ইচ্ছে করে? পারে, তুমি আমার বন্ধু না, জানতে চাইবো না? শুধু কি বন্ধু, আর কিছু না। আমি তো তোমাকে নিয়ে অনেক কিছুই ভাবি। কি ব্যাপার মিস্টার, আজকে হঠাৎ করে এত রোমান্টিক কথাবার্তা বের হচ্ছে যে? জানো, তোমাকে না এই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছে করছে। তোমাকে বলার জন্য
অনেক কথা জমে আছে। বিশ্বাস করো রুমানা, আমি তোমাকে অনেক। শোনো, পরে চলে আসো কোথাও, আমরা দেখা করি। আমারও তোমার সাথে একটু কথা বলা দরকার। একটা ব্যাপার নিয়ে খুব চিন্তায় আছি, কিছুতেই ডিসিশন নিতে পারছি না। চলে আসো, তোমার কথা শোনা হবে, আমার ব্যাপারটা তোমাকে বলা যাবে। তুমি আসছো তাহলে? সত্যি তুমি আসছো? হ্যাঁ, ওকে, তাহলে দেখা হবে। ওকে। আমি জানি রুমানা, তুমি আমাকেই ভালোবাসো। তুমি তোমার স্বামীকে নিয়ে সুখী নও। তোমার জন্ম হয়েছে শুধু আমার জন্য। আজ তোমাকে আমার সব কথা বলবো, সব। দেখো আকাশটা নীল, তার সাথে সাগরের কেন এত মিল? কেন বলো? ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। ওই দেখো ফুলের বুকে প্রজাপতি উড়ে যায় কিসের সুখে? কেন বলো? ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। ওই দেখো আকাশটা নীল, তার সাথে সাগরের কেন এত মিল? শোনো তুমি মিষ্টি কথা, বলবে না আমার মন, সবই তোমার ছলচাতুরি, ভালোবাসার প্রলোভন। যতই শোনো তুমি মিষ্টি কথা, বলবে না আমার মন, সবই তোমার ছলচাতুরি, ভালোবাসার প্রলোভন। ওই দেখো অনেক দূরে সাদা মেঘ নীলিমায় যায় যে উড়ে। কেন রে? ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। এ চোখে শুধু তুমি, এ চোখে শুধু তুমি, এ চোখে শুধু তুমি, ও এ চোখে শুধু তুমি। ভালোবাসা বলে নেই কিছু নেই, সবই তো মনের খেয়াল। তোমার আমার মাঝে আজও রয়েছে বাধার দেয়াল।
আসি আমি কেন তোমারই টানে। কেন বলো? ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। ওই দেখো আকাশটা নীল, তার সাথে সাগরের কেন এত মিল? কেন বলো? ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। ওই দেখো ফুলের বুকে প্রজাপতি উড়ে যায় কিসের সুখে? কেন বলো? ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। এই নাও পছন্দের থ্যাংক ইউ। রুমানা, আমার বিশ্বাস হচ্ছে না তুমি এইভাবে আমার সাথে দেখা করতে আসবে। জানো, আমার কত কল্পনা, অনেক কথা জমে আছে। আজ না তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। জানো, আমি একটা ব্যাপার নিয়ে এত চিন্তায় আছি, কোনোভাবে কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। এখানে আমার ক্লোজ ফ্রেন্ড বলতে শুধু তুমিই আছো, তাই ভাবছি তোমাকে সব কিছু বলবো। দেখি তুমি যদি কিছু অ্যাডভাইস করতে পারো। তোমার যা বলার তুমি সব বলো, আমি মনে প্রাণে শুনবো। আসলে না থাক, তুমি যেন কি বলছিলে সেটা বলো আগে। হ্যাঁ বলো না। আচ্ছা ঠিক আছে, শোনো, আসলে আমার তেমন কোনো কথা নেই, তোমাকে হঠাৎ দেখতে ইচ্ছে করলো তাই বললাম। এই রুমানা, রুমানা, কি ভাবছো? তুমি কখনো ঘুমন্ত সাগর দেখেছো? সাগর? হ্যাঁ, ঘুমন্ত সাগর, ভোরের সাগর। যখন সাগরটা এত শান্ত, এত নিঃশব্দ, মনে হয় ঘুমোচ্ছে। তো আমার প্রশ্নের জবাব দাও নি রুমানা। কি করবো পারভেজ, আমি কিছুই চিন্তা করতে পারছি না। সারাক্ষণ মাথা ব্যথা করে, এখন কোনো ডিসিশন নিতে পারছি না। তুমি শান্ত হও রুমানা, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? হ্যালো হ্যালো, সেলিম ভাই, সালাম আলাইকুম। জি ভালো, আপনি ভালো আছেন? কি বললেন? আমার বিচারের রায় হয়েছে 10 বছরের জেল, 3 লক্ষ জরিমানা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কিন্তু এখানে মানিয়ে নিতে পারছি না। হ্যাঁ, আমার যা সম্পত্তি ছিল একটা ফ্রেন্ডের অ্যাকাউন্টে রেখে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, ওই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, ওকে লিডার, দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ।
সাবেক ছাত্রনেতা জাফর চৌধুরী জুয়েলকে দুর্নীতির মামলায় 8 বছরের কারাদণ্ড এবং 3 কোটি টাকা জরিমানা করা হয়েছে। SRTV সংবাদ আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এই শোনো, তোমার সাথে কিছু কথা ছিল। আমি যাচ্ছি একটু বাইরে, তুমি আসলে আসতে পারো আমার সাথে। চলো। জুয়েল, আমি অনেক ভেবেছি তোমাকে নিয়ে, আমাকে নিয়ে, আমাদের একসাথে জীবন নিয়ে কিছুতেই কিছু মেয়াদ পাচ্ছি না। কোন ব্যাপার? ওই যে তুমি বললে তুমি বাংলাদেশে চলে যেতে চাও। ও আচ্ছা। জুয়েল, তুমি বাংলাদেশে চলে যাওয়ার কথা বললে, অথচ আমি যে সংসার করার কথা বললাম সে ব্যাপারে কিন্তু তুমি কিছুই বললে না। কোনো কারণে যদি একটা সংসার ভেঙে যায় তখন আমরা এদেশে বড় হওয়া মেয়েরাই সবসময় দায়ী হই। বাংলাদেশের সমাজের কাছে লন্ডনে বড় হওয়া একটা মেয়ে মানেই তার 8-10টা বয়ফ্রেন্ড থাকে। 2-1টা মেয়ের জন্য পুরো সমাজটাকে দায়ী করা ইটস রিয়েলি আনফেয়ার। তুমি আমাকে এসব ফালতু কথা বলার জন্য এখানে নিয়ে এসেছো? এটা ফালতু কথা নয় জুয়েল, এটা সাংসারিক কথা। সাংসারিক কথা তো ঘরে বসে বলা যেত। কোন ঘরের কথা বলছো? বাহ, ঘরও ভুলে গেছো। চমৎকার চমৎকার তোমার কথা বলার ধরন। তুমি তোমার নিজের দোষ আমার উপর দিয়ে নিজেকে সাধু বানাতে চাচ্ছ। যা সত্যি তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার বেড়ে ওঠা জীবন তোমার কাছে উচ্ছৃঙ্খল মনে হবে, আর তোমার জীবন। খবরটা বলছি, আবারও তুমি পারভেজকে নিয়ে যা তা মন্তব্য করবে না। কি করবে? কি করবে তুমি বেহায়া নির্লজ্জ মেয়ে? চিৎকার করো না রোমানা। আমার সাথে থাকতে হলে আমার কথা শুনতে হবে। আরেকটি কথা মনে রেখো, আমি এখানে সেটেল হওয়ার জন্য তোমাকে বিয়ে করিনি যে তুমি যে কথা বলবে তা আমি শুনবো। মিলন, ভালোবেসে কাছে এসো তুমি যখন, তোমার মাঝে স্বর্গ খুঁজি আমি তখন। যখন দেখি ফুলের হাসি তোমার মুখে, আমার বুকে নৃত্য করে স্বপ্ন সুখে। রুমানা,
পারভেজ, না এই তো আমি ওই নদীর পাড়ে বসে আছি। তুমি আসবে? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। হ্যাঁ আসো, ভালোই লাগবে তুমি আসলে। ওকে, দেখা হবে তাহলে। বাই, সি ইউ। আচ্ছা, কি হলো? এতক্ষণ ধরে বসে আছি, কিছু বলো। আমার কিছুই বলতে ইচ্ছে করছে না পারভেজ। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকি। পারভেজ, আমি তোমার কে হই? রোমানা, এই চিঠি যখন তুমি পড়বে, আমি তখন এই শহর থেকে অন্য শহরে। আমি একজন রাজনীতিবিদ। অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে বর্তমানে শীর্ষে অবস্থানে এসেছিলাম। ভাগ্য আমাকে তা ভোগ করতে দেয়নি। ভেবেছিলাম এখানে থেকে যাব, জীবনকে অন্যভাবে ভাবব, কিন্তু আমার রক্তের শিরায় শিরায় মিশে আছে রাজনীতি। এ কেয়ারটেকার সরকার বেশি দিন থাকবে না, তাই আমিও একদিন চলে যাব আমার দেশে। তুমি তোমার দেশে তোমার মনের মানুষকে নিয়ে বসবাস করো। আমি আর কখনো তোমাকে বাধা দিতে আসবো না। ভালো থেকো। এটা কি জুয়েল? আমি চলে যাচ্ছি রোমানা। কিন্তু কেন? তুমি এদেশে বড় হওয়া মেয়ে, আমার রাজনীতির কদর তুমি বুঝবে না। তুমি ঠিকই বলেছিলে, তোমার আর আমার জীবন মিলতে পারে না। কিন্তু ভালো থেকো।
তুমিও চলে যাচ্ছ? হ্যাঁ রোমানা, আমি চলে যাচ্ছি। আমাকে না বলেই? কি হবে এই শহরে থেকে, একা মানুষ। আসলে তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, এডেনবরায় আমার একটা চাকরি হয়েছে, কাল থেকেই জয়েন করতে হবে, তাই চলে যাচ্ছে। আর তোমার সাথে তো কথা হবেই, ফোন তো আছে না, কিপ ইন টাচ। একটা কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমার কথা কি তোমার মনে থাকবে পারভেজ? দূর থেকে আমি তোমার কথাই ভাববো। এই শহরের অনেক স্মৃতি, তোমাকে না বলা অনেক কথা, সব কিছু বুকের ভিতর আঁকড়ে ধরে এক ভিন্ন পথে পাড়ি দিচ্ছি। জীবনে হয়তো তোমার সাথে আর কখনো দেখা হবে না। তোমাকে সবসময় বলতাম না আমাদের মাঝে সবসময় একটা দূরত্ব, কেন জানো? তার কারণ হচ্ছে অদৃশ্য বাঁধন। তবে তোমাকে আজ একটা কথা বলি, এই বাঁধন যতই দূর হোক আর এই আমি যতই দূরে যাই না কেন, আমার সব সময় মনে থাকবে এই শহরে পড়ে আছে আমার এক আপনজন, বন্ধু, যাকে আমি সব সময় অনুভব করি। তোমার কথাও আমার মনে পড়বে পারভেজ। তুমি হয়তো ঠিকই বলেছ, জুয়েলের সাথে হয়তো আমি জীবনটা মানিয়ে নিতে পারতাম। তবে কেন এমন হলো? কেন এমন হয়? ভুলটা কোথায় হয়ে গেল? কি ভুল করেছিলাম আমি? কি ভুল করেছিলাম? আমি একটা পুরুষশাসিত সমাজ থেকে এসেছি, যেখানে স্ত্রীর ইচ্ছা কোনো মূল্য নেই। হ্যাঁ হ্যাঁ, আমার বেড়ে ওঠার জীবন তোমার কাছে উচ্ছৃঙ্খল মনে হবে, আবার হয়ে গেছে। না করলে নেতা পাওয়া যায়। আমি একটা পুরুষ শাসিত সমাজ থেকে এসেছি। কি জানি সাবেক ছাত্র নেতা জাফর চৌধুরী জুয়েল কিশোর। আমি যে সংসার করার কথা বললাম সে সম্পর্কে তো কিছু বললে না তুমি। তুমি এসব ফালতু কথা বলার জন্য আমি আস্তে আস্তে বলবো। বিশ্বাস করো রুমানা, তোমাকে বলার জন্য অনেক কথাই বুকে জমে আছে। আমি তোমাকে ভীষণ, যা সত্য তাই বলছি। না হলে একজন স্ত্রী তার স্বামীর সাথে দেশে যাবে, এখানে অনিচ্ছা ইচ্ছা অনিচ্ছা। ভালোবাসার রং কি বলো তো? ভালোবাসার রং? ভালোবাসার রং হচ্ছে রংধনুর মতো। Okay, see the wire. That's called experience. Last hour now,